ডোনাল্ড ট্রাম্পের শপথের আগেই বিদেশি পড়ুয়াদের ফিরতে বলছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়। শঙ্কা কিসের? এমআইটির পরামর্শ, যে পড়ুয়াদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে বা আবার আমেরিকায় প্রবেশ করার সময় হয়েছে, তাদের দ্রুত ভিসার আবেদন করে প্রক্রিয়া শুরু করা উচিত। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে আগামী ২ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ভারতীয়সহ বিদেশি পড়ুয়াদের সে দেশে ফিরে যেতে বলল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমআইটি, সহ আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এই সময় শীতের ছুটিতে বেশিরভাগ বিদেশি পড়ুয়া নিজেদের দেশে ফিরে আসে। তাদেরই এবার আমেরিকায় ফিরে যেতে বলা হল। ট্রাম্প প্রশাসন কাজ শুরু করলে অভিবাসন নীতি আরও করা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিপাকে পড়তে পারেন বেআইনিভাবে সে দেশে বসবাসকারীরা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কি না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এক্ষেত্রে অনেকে 2017 সালে ট্রাম্প জমানার কথাও মনে করাচ্ছেন। সেই সময় 7টি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের 9 দিন আমেরিকায় প্রবেশ করতে বারণ করেছিল প্রশাসন। সূত্রের খবর, আমেরিকায় এখন বেআইনিভাবে বসবাসকারীর সংখ্যা প্রায় 1,10,00,000। ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ নিয়ে 2024 সালের রিপোর্ট বলছে, আমেরিকায় বিদেশি পড়ুয়ার সংখ্যা 1,00,000। তার মধ্যে সবথেকে বেশি পড়ুয়া ভারতের। সেই সংখ্যাটা 3,30,000। এই সংক্রান্ত একটি পোর্টালের রিপোর্ট দাবি করছে, আমেরিকায় পড়াশোনা করছে এমন বিদেশি পড়ুয়াদের মধ্যে প্রায় 4 লক্ষ জনের বৈধ নথি নেই। সূত্রের খবর, যে পড়ুয়াদের বৈধ ভিসা রয়েছে, ট্রাম্প জমানায় তাদের খুব একটা সমস্যা হবে না। সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় ভারতীয় পড়ুয়াদেরও। এমআইটি তাদের পড়ুয়াদের এই বিষয়ে কোনো গুজবে কান দিতেও বারণ করেছে। এমআইটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসের অ্যাসোসিয়েট ডিন এবং ডিরেক্টর ডেভিড সি এলওয়েল জানিয়েছেন, 2025 সালের জানুয়ারিতে নতুন কংগ্রেস শপথ নেবে। 20 জানুয়ারি প্রেসিডেন্ট পদের শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রভাব অভিবাসন বা ভিসা নীতির উপর কিভাবে পড়বে তা এত আগে বলা সম্ভব নয়। তবে নতুন সরকার ক্ষমতায় আসছে। সেই কারণে বিদেশে দূতাবাসগুলিতে রদবদল হতে পারে। এর ফলে ভিসা প্রক্রিয়া আরও সময়সাপেক্ষ হতে পারে। এমআইটির পরামর্শ, যে পড়ুয়াদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে বা আবার আমেরিকায় প্রবেশ করার সময় হয়েছে, তাদের দ্রুত ভিসার আবেদন করে প্রক্রিয়া শুরু করা উচিত। অন্যদিকে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে লেখা হয়েছে, গ্লোবাল অ্যাফেয়ার অফিস 2025 সালের 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণের আগে বিদেশি পড়ুয়া, গবেষক, শিক্ষক, কর্মীদের দেশে ফিরে আসার সুপারিশ করেছে। শীতের ছুটির সময় তারা আমেরিকার বাইরে গেলে তাদের ফিরে আসার অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে এও জানানো হয়েছে, পড়ুয়া, শিক্ষকদের ফিরে আসার বিষয়ে কোনো নির্দেশিকা দিচ্ছে না তারা। ট্রাম্পের আগের শাসনকালের কথা মাথায় রেখে সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে আরও জানানো হয়েছে, তাদের আন্তর্জাতিক সংগঠনের সদস্যরা যাতে কোনো মতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সমস্যায় না পড়েন, তাই তাদের সতর্ক করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হলে তার প্রভাব কী হবে, কিভাবে তা কার্যকর করা হবে, তা নিয়ে এখনও নিশ্চিত নয় তারা। ইন্ডিয়ানার ওয়েসলি বিশ্ববিদ্যালয় বিদেশি পড়ুয়াদের 9 জানুয়ারির মধ্যে ক্যাম্পাসে ফিরে আসতে বলেছে। গত সোমবার পড়ুয়াদের ইমেল করে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পড়ুয়াদের বিষয়ক সংগঠন জানিয়েছে, আমেরিকায় আবার প্রবেশ নিয়ে সমস্যা এড়াতে বিদেশি পড়ুয়াদের 9 জানুয়ারি সেখানে উপস্থিত থাকতে হবে। গোটা সেমেস্টার জুড়েই সশরীরে হাজির হতে হবে। ইয়েল বিশ্ববিদ্যালয় এই নিয়ে অনলাইনে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেছে। নতুন প্রেসিডেন্ট এবং তার প্রশাসন অভিবাসন নীতিতে কী বদল আনে, সেদিকে নজর থাকছে বলে তাদের জানানো হয়েছে।